আপনি কি জানেন মাজলুমের চোখের এক ফোঁটা জল যখন মাটিতে পড়ে তার আগেই তার আর্তনাদ আরশে আজিমে গিয়ে পৌঁছায়? যখন দুনিয়ার সমস্ত দরজা কোনো মানুষের মুখের উপর বন্ধ হয়ে যায়, যখন ইনসাফ বা বিচারের আশা শেষ হয়ে যায়, ঠিক তখনই আরশের মালিকের কুদরতি দরজা খুলে যায়। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাব যে গল্পের প্রতিটি শব্দে রয়েছে রক্তক্ষরণ, প্রতিটি পরতে রয়েছে ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। এটি প্রাচীন বাগদাদ শহরের এক কাঠুরিয়া ওমারের গল্প। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি হলো সত্যের জয় আর জালেমের পতনের এক জীবন্ত দলিল। শত শত বছর আগের কথা। বাগদাদের এক নিরিবিলি গলি, যেখানে মাটির দেয়াল আর খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট ছোট ঘরগুলো ছিল মানুষের আশ্রয়। সেই গলি দিয়ে প্রতিদিন ভোরে কুড়াল কাঁধে নিয়ে বেরিয়ে যেতেন ওমার। ওমার ছিলেন একজন অত্যন্ত সৎ এবং আল্লাহ ভীরু মানুষ। তার সারাদিনের উপার্জন ছিল সামান্য কিছু কাঠ কাটা। সেই কাঠ বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে তার স্ত্রী জোবেদা আর তার দুই মাসুম সন্তান আলী আর ফাতেমার পেট চলত। আলী ছিল 7 বছরের এক শান্ত ছেলে, আর ফাতেমা ছিল 4 বছরের চঞ্চল এক শিশু। তাদের ঘরটি ছিল অভাবের, কিন্তু সেখানে ছিল আল্লাহর রহমতের এক অপূর্ব শান্তি। ওমর প্রতিদিন ঘরে ফেরার সময় সন্তানদের জন্য একটি করে মিষ্টি খেজুর নিয়ে আসতেন। সেই একটি খেজুরই ছিল বাচ্চাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। ওমর সবসময়ই বলতেন, আমার রিজিক যদি পাথরের নিচেও থাকে, আমার রব তা আমার কাছে পৌঁছে দেবেন। আমাদের শুধু দরকার সাবর বা ধৈর্য। কিন্তু মানুষের এই শান্তি সবসময় জালেমের সহ্য হয় না। সেই জনপদে বাস করত এক অত্যন্ত প্রভাবশালী এবং নিষ্ঠুর ধনাঢ্য ব্যক্তি, যার নাম ছিল জাফর ইবনে হারুন। জাফর ছিল যেমন ধনী তেমনি অহংকারী। তার প্রাসাদের পাশে ওমরের সেই ছোট্ট মাটির ঘরটি ছিল তার চোখের কাঁটা। জাফর চেয়েছিল ওমরের সেই ভিটেটুকু দখল করে তার ঘোড়াশাল বড় করতে। একদিন জাফর তার রক্ষীদের নিয়ে ওমরের দরজায় এসে দাঁড়ালো। জাফরের সেই নিষ্ঠুর চাহনি আর দম্ভের সামনে ওমর ছিলেন এক অসহায় পিঁপড়ের মতো। জাফর গর্জে উঠে বলল, ওমর, এই ঘর ছাড়ার জন্য তোকে 3 দিন সময় দিলাম। বিনিময়ে তোকে 10টি স্বর্ণমুদ্রা দেব। রাজি হয়ে যা, নইলে ফল ভালো হবে না। ওমর দুহাত জোড় করে বিনীতভাবে বললেন, হুজুর, এই ভিটেটুকু আমার বাবার আমানত। আমার মাসুম বাচ্চারা কোথায় যাবে? দয়া করে আমাদের ওপর জুলুম করবেন না। জাফর এক বিকট হাসি দিয়ে চলে গেল, কিন্তু তার সেই হাসির পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। ঠিক 2 দিন পর শহরের কাজীর দরবার থেকে একদল রক্ষী এসে ওমরকে বন্দী করল। অভিযোগ কি? অভিযোগ হলো জাফর মহাজনের ঘর থেকে একটি হীরা খচিত তসবিহ চুরি হয়েছে, আর সেই তসবিহ নাকি ওমরের ঘরে পাওয়া গেছে। আসলে জাফর নিজেই তার লোক দিয়ে রাতের আধারে ওমরের ঘরের এক কোণে সেটি লুকিয়ে রেখেছিল। ওমরকে যখন শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তার স্ত্রী জোবেদা আর মাসুম বাচ্চারা রাস্তার ধুলোয় পড়ে কাঁদছিল। আলী চিৎকার করে বলছিল, আমার আব্বু চোর নয়, আমার আব্বু কাঠ কাটে। কিন্তু ইনসাফের এই দুনিয়ায় তখন জালেমের দাপট। কাজী সাহেব ছিলেন জাফরের কেনা গোলাম। তিনি কোনো বিচার না করেই ওমরের 10 বছরের কারাদণ্ড দিলেন। ওমরকে যখন জিন্দানখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি আকাশের দিকে তাকিয়ে কেবল একটি কথাই বলেছিলেন, হে আমার রব, আমি তোমার উপরই ভরসা রাখলাম, তুমিই সর্বোত্তম বিচারক। জিন্দানখানার সেই অন্ধকার প্রকোষ্ঠ ছিল শ্যাওলা ধরা, স্যাঁতস্যাঁতে আর প্রচণ্ড দুর্গন্ধময়। সেখানে ওমরের সঙ্গী ছিল কেবল এক টুকরো রুটি আর এক মগ জল। কিন্তু ওমরের জবান কখনো আল্লাহর জিকির থেকে বিরত থাকেনি। তিনি রাতে যখন তাহাজ্জুদে দাঁড়াতেন, তার চোখের জল জিন্দানখানার মেঝে ভিজে যেত। তিনি স্মৃতিচারণায় ফিরে যেতেন সেই দিনগুলোতে, যখন তিনি তার সন্তানদের কোলে নিয়ে বসে থাকতেন, যখন জোবেদা তাকে তৃপ্তির সাথে খাবার বেড়ে দিত। সেই স্মৃতিগুলো ওমরের কলিজাকে বিদীর্ণ করে দিত। তিনি ভাবতেন, তার অনুপস্থিতিতে তার মাসুম বাচ্চারা কি আজ খেতে পেয়েছে? তাদের কি কেউ সাহায্য করার আছে? এদিকে জোবেদা আর বাচ্চাদের জীবন হয়ে উঠল এক জীবন্ত দোজক। জাফর মহাজন ওমরকে জেলে পাঠিয়েই ক্ষান্ত হননি। সে জোবেদাকে ঘর থেকে বের করে দিল। জোবেদা তার 2 সন্তানকে নিয়ে শহরের এক পুরনো সরাইখানার ভাঙা দেওয়ালের পাশে আশ্রয় নিলেন। শীতের প্রচণ্ড রাতে যখন বাগদাদের আকাশ থেকে বরফ শীতল হাওয়া বইত, তখন আলী আর ফাতেমা তাদের মায়ের আঁচল কামড়ে ধরে ঠক ঠক করে কাঁপত।
জোবেদা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গম পিষতেন, বাসন মাজতেন, কিন্তু জাফরের ভয়ে কেউ তাকে বেশি দিন কাজে রাখত না। জোবেদা দেখতেন তার সন্তানদের চোখগুলো কোটরাগত হয়ে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় যখন আলী তার ছোট বোন ফাতেমাকে বলতো, বোন, তুই আমার হাতের আঙুল চোষ, দেখবি পেট ভরে যাবে, তখন জোবেদার বুকটা চিরে রক্তক্ষরণ হতো। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর এলো। জোবেদা এক হাকিমের দরজায় গিয়ে অনেক কাঁদলেন। হাকিম সাহেব ছিলেন দয়ালু, কিন্তু তিনিও জাফারের ভয়ে কুঁকড়ে থাকতেন। জোবেদা যখন হাকিমের পায়ের কাছে পড়ে জীবন ভিক্ষা চাইছিলেন, তখন দূর থেকে জাফর ঘোড়ায় চড়ে যাচ্ছিল। জাফর জোবেদাকে দেখে এক অবজ্ঞার হাসি দিয়ে বলল, ওমারের স্ত্রী আজ ভিখারি হয়েছে, দেখলি তো আমার সাথে টক্কর দেওয়ার ফল। জোবেদা তখন আর কাঁদতে পারলেন না। তার বুকের ভেতর থেকে এক আগ্নেয়গিরির মতো আর্তনাদ বেরিয়ে এলো। তিনি আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললেন, হে আরশের মালিক, তোমার বান্দারা আজ তোমার দরবারে বিচার চায়। তুমি যদি আজ সাহায্য না করো, তবে মজলুমের বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক সেই মুহূর্তে এক রহস্যময় ঘটনা ঘটল। শহরের নতুন সুলতান ছদ্মবেশে শহর পরিদর্শনে বেরিয়েছিলেন। তিনি জোবেদার এই আর্তনাদ শুনে থমকে দাঁড়ালেন। তিনি জোবেদার কাছে গিয়ে তার কাহিনী শুনলেন। সুলতান দেখলেন সেই মাসুম বাচ্চা দুটির অসহায় চাহনি। তাদের সেই নিষ্কলুষতা দেখে সুলতানের চোখ ভিজে গেল। তিনি জোবেদাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন এবং বললেন, মা, ধৈর্য ধরো, ইনসাফের সূর্য খুব শীঘ্রই উদিত হবে। সুলতান ফিরে গিয়েই এই মামলার দলিলপত্র নতুন করে খোলার নির্দেশ দিলেন। এদিকে জাফরের ওপর প্রকৃতির বিচার বা কর্মফল শুরু হয়ে গেল। জাফরের একমাত্র ছেলে, যাকে সে জানের চেয়েও বেশি ভালোবাসত, সে এক অদ্ভুত রোগে আক্রান্ত হল। বাগদাদের কোনো হাকিম তার রোগ ধরতে পারল না। জাফরের অঢেল সম্পদ যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়তে শুরু করল। তার বাগানে পঙ্গপাল লেগে সব শস্য নষ্ট হয়ে গেল। জাফর বুঝতে পারল না কেন এমন হচ্ছে, কিন্তু তার অন্তরাত্মা তাকে বারবার বলছিল, উমরের অভিশাপ তোকে ছাড়বে না। জাফরের মনে এক অদ্ভুত অনুশোচনা শুরু হলো। সে রাতে স্বপ্নে দেখল এক বিশাল অন্ধকার গর্ত তাকে গিলে খাচ্ছে, আর উমরের সেই মাসুম বাচ্চাদের কান্না তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। জাফর ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসল। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুলতানের নির্দেশে উমরের মামলার নতুন করে তদন্ত হল। সুলতান স্বয়ং কাজীকে তলব করলেন। সুলতানের কঠোর প্রশ্নের মুখে জাফরের সেই মিথ্যে সাক্ষীরা এক এক করে সব সত্য বলে দিল। তারা স্বীকার করল যে জাফর তাদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। সুলতান রাগে ফেটে পড়লেন। তিনি তৎক্ষণাৎ উমরকে মুক্তি দেওয়ার এবং জাফরকে বন্দী করার আদেশ দিলেন। জিন্দানখানার দরজা যখন খুলে গেল, উমর বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি আবার মুক্ত আকাশ দেখতে পাবেন। উমর যখন জিন্দানখানা থেকে বেরিয়ে এলেন, তখন তার সারা গায়ে ধুলোবালি, দাড়ি লম্বা হয়ে গেছে, শরীর দুর্বল। তিনি টলতে টলতে সেই পুরনো গলিতে ফিরে গেলেন, কিন্তু তার ঘর সেখানে নেই। উমর হাউ হাউ করে কেঁদে উঠলেন। তিনি রাস্তার মানুষের কাছে তার পরিবারের কথা জিজ্ঞেস করতে লাগলেন। অবশেষে এক বুড়ো মানুষ তাকে সেই সরাইখানার ঠিকানায় নিয়ে গেল। উমর যখন সেখানে পৌঁছলেন, সূর্য তখন ডুবু ডুবু। তিনি দেখলেন জোবেদা এক কোণে বসে তসবিহ পড়ছেন। আলী আর ফাতিমা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উমরের গলার আওয়াজ পেয়ে জোবেদা যখন ফিরলেন, তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। 10 বছরের প্রতীক্ষা যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। উমর তার সন্তানদের জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। আলী ঘুম থেকে জেগে তার বাবাকে চিনতে পারল না প্রথমে, কিন্তু যখন উমরের গলার সেই চিরচেনা মমতা পেল, সে বাবার বুকে মুখ লুকিয়ে ফোঁপাতে লাগল। ফাতিমা তার বাবার দাড়ি ছুঁয়ে দেখল আর বলল, আব্বু, তুমি কি আমাদের জন্য সেই মিষ্টি খেজুর এনেছ? উমরের চোখে তখন জল আর মুখে হাসি। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে তার ধৈর্যের সেরা পুরস্কার দিয়েছেন। পরদিন সুলতানের দরবারে বিচার বসল। জাফরকে শিকল পরিয়ে আনা হলো। যে জাফর একদিন দম্ভ করে উমরকে ঘর ছাড়া করেছিল, আজ সে মাথা নিচু করে উমরের সামনে দাঁড়িয়ে। সুলতান ঘোষণা করলেন, জাফরের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হলো এবং তার একটি বড় অংশ উমরকে দেওয়া হলো ক্ষতিপূরণ হিসেবে। আর জাফরকে সেই জিন্দানখানায় পাঠানো হলো যেখানে উমর 10টি বছর কাটিয়েছেন। জাফর তখন উমরের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল।
উমর ছিলেন একজন বড় হৃদয়ের মানুষ। তিনি জাফারকে ক্ষমা করে দিলেন, কিন্তু সুলতানের আইন তার নিজস্ব গতিতে চলল। উমর আবার তার নতুন বাড়ি পেলেন। তিনি আর কাঠ কাটতে জঙ্গলে গেলেন না, বরং শহরের গরিবদের জন্য একটি অতিথিশালা খুলে দিলেন। উমরের সেই মাসুম বাচ্চারা আজ আর ক্ষুধার্ত থাকে না, কিন্তু উমর কখনো তার সেই অভাবের দিনগুলোকে ভুলে যাননি। তিনি প্রতিদিন জোহরের নামাজের পর বাচ্চাদের নিয়ে বসতেন এবং বলতেন, সবর করো। আল্লাহ যখন কারো উপর পরীক্ষা নেন, তখন তিনি দেখেন বান্দা কার কাছে সাহায্য চায়। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজায় কড়া নাড়তে ভুলো না। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না। জালেম হয়তো কিছু সময়ের জন্য নিজেকে জয়ী মনে করতে পারে, কিন্তু তার পতন হয় অত্যন্ত করুণভাবে। আর মাজলুমের সেই হৃদয় ভাঙা আর্তনাদ কখনো বিফলে যায় না। আপনি যদি আজ কোনো কষ্টের মধ্যে দিয়ে যান, আপনি যদি মনে করেন আপনার পাশে কেউ নেই, তবে মনে রাখবেন আরশের মালিক আপনার প্রতিটি চোখের জল গুনছেন। তিনি যেমন উমরকে তার পরিবার ফিরিয়ে দিয়েছেন, তেমনি আপনার জীবনকেও তিনি খুশিতে ভরিয়ে দেবেন।